ওসমান হাদির উপরে এই যে হামলা, এটা সরাসরি বাংলাদেশের বিপক্ষে এবং বাংলাদেশের যে স্বাধীনতার সার্বভৌমত্ব এবং আমাদের জুলাই আগস্টের যে চেতনা, বাংলাদেশ যে সংস্কারের পথে হাঁটছিল, সম্পূর্ণরূপে এটাকে বাধাগ্রস্ত করছে। আপনারা জানেন আজকে বাদ জুম্মায় নির্বাচনী প্রচারণাকালীন ওসমান হাদি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তার উপরে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে এবং খুবই নৃশংসভাবে তার উপরে হামলা চালানো হয়। আমি জুলাই মঞ্চের একজন প্রতিনিধি এবং আমি ওসমান হাদির একজন তীব্র সমালোচক। তার 5ই আগস্টের আগে তার কোনো কর্মকাণ্ড না থাকায় বিভিন্নভাবে আমি তার সমালোচক, কিন্তু ওসমান হাদি বাংলাদেশের যে 5ই আগস্টের পরবর্তী তার যে কর্মকাণ্ড, সে দুর্নীতি এবং এই চাঁদাবাজির বিরুদ্ধে অগ্রসর সোচ্চার হয়ে কাজ করে গেছেন। তো এই ক্ষেত্রে ওসমান হাদির উপরে এই যে হামলা, এটা সরাসরি বাংলাদেশের বিপক্ষে এবং বাংলাদেশের যে স্বাধীনতার সার্বভৌমত্ব এবং আমাদের জুলাই আগস্টের যে চেতনা, বাংলাদেশ যে সংস্কারের পথে হাঁটছিল, সম্পূর্ণরূপে এটাকে বাধাগ্রস্ত করছে। তাই সেই ক্ষেত্রে সেই জায়গা থেকে অবশ্যই আমি এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং এই যে ওসমান হাদির ওপর সে তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছিল এবং তিনি ঢাকা 8 আসনের জনগণের কাছে অবশ্যই একটি স্বচ্ছ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞা নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছে। তো তার এই যে দুর্নীতির বিরুদ্ধে যে কর্মকাণ্ডগুলো, তিনি বিভিন্নভাবে যারা চাঁদাবাজি করেছে তাদের বিরুদ্ধে কথা বলেছেন, তাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। তো এই সব কারণে তাকে তারা যেভাবে বাধাগ্রস্ত করেছে এবং এই দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলায় কারা আসলে তার উপর এভাবে একটা বর্বরভাবে হামলা চালিয়েছে, কারা আসলে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের পক্ষে কথা বলা এই সকল বাংলাদেশপন্থী যোদ্ধাদের উপরে হামলা করছে, তাদের প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতা আনতে হবে এবং তাদের প্রত্যেককে দমন করার জন্য বাংলাদেশের জাতিকে অবশ্যই আবার ঐক্যবদ্ধ হতে হবে। এবং আমি আজকে আমার জায়গা থেকে এবং জুলাই মঞ্চ তার জায়গা থেকে এই যে একটা নৃশংস হামলা হয়েছে তার প্রতিবাদ জানাচ্ছি এবং অতি দ্রুত এই হামলাকারীদের চিহ্নিতপূর্বক বাংলাদেশে আইনের আওতায় আনার জোরদার দাবি জানাচ্ছি।